কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজ দেখো স্নান করে চলে এসেছি। এখন স্নান করে আজকে পরেছি, অনেক দিন পর বাড়িতে শাড়ি পরলাম। ঠিক আছে, অনেক দিন শাড়ি পরিনি, নাইটি পরে থাকি। তো আজকে অনেক দিন পর শাড়িটা পরলাম। তো কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তো দেখো ওকে মুড়ি দিয়ে দিয়েছি আর বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি। বাবা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো রান্না বসালাম, বসিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতে এখনো চাল দিইনি। আর প্রেসারে দিয়েছি আলু। চলো, আমার চাল ধোয়া হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। চালটা দিয়ে দিই। চলো ভাতটা ফুটুক, ততক্ষণ আমি পুজো করে আসি। এখন দেখো আলু সিদ্ধর জন্য, আলু সিদ্ধ মাখবো, তার জন্য লঙ্কাটাকে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে করেছি দেখো নিম বেগুন করেছি, আর নিম আলু করেছি, কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি করেছি, আর করেছি পোস্তর টক। আর এখানে দেখবো কলাই বাটবো, কুর্তি কলাই, এটাকে বাটবো ঝাল ঝাল করে। চলো, দুধওয়ালা দুধ দিয়ে গেল, দুধটা এখন রাখি। সকালে ঘুম থেকে উঠে মানে এতটুকু বসার সময় পায় না, মানে একটার পর একটা কাজ লেগেই থাকে। কোনটার পরে কোনটা করবো, ভাত রান্না করতে হবে, মুড়ি খাবার করতে হবে, মুড়ি দিতে হবে, বাড়ির সমস্ত কাজ সাথে সাথে এত দেরি হয়ে যায় যে কি বলবো। তো চলো, রান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কলাই বাটা কমপ্লিট হয়ে গেছে, নুন লবণ আর তেল দিয়ে দেবো, তারপরে মেখে রাখবো। তো চলো এখন গ্যাসটা মুছে নিই আর বাসনগুলোকে ধুয়ে নিই। চলো আসছি পরে। তো এখন আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসের ওভেনটা আর রান্নার এগুলো ছিটে পায়, তো সেই জন্য ভালো করে এগুলোকে আমি প্রত্যেক দিন পরিষ্কার করে নিই। আর এখানে দেখো কত বাসন জড়ো হয়েছে। তো বাসনগুলো ধুয়ে নেবো। আর এখানে একটা বাসনগুলো ধুয়ে রেখেছি মুড়ি খাবারে, আর এখন রান্না করার বাসনগুলো ধুয়ে নিই। চলো, বাবা আর ও গেছে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, সেখানে খেতে। তো আমরা দেরি করে কি করব, তাই আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম। দেখো ভোজ খেতে গেছিল, আর ভোজ খেতে গিয়ে দেখো আইসক্রিমটা নিয়ে এসেছে, অন্নপ্রাশনের ভোজ। তো যাবো না করেও শেষমেশ গেল। আমি আইসক্রিমটা খেতে ভালোবাসি, ও সেই জন্য আইসক্রিমটাকে পকেট ভরে নিয়ে চলে এসছে। চলো আইসক্রিমটা আমি এখন খাই। নিয়ে উঠে ছাদে থেকে দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। মানে দুদিন থেকে জামা কাপড়গুলো কেচেছি, বৃষ্টি হচ্ছিল, মেঘমেঘ করছিল, তো রোদ ওঠেনি, সেই জন্য জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি, সেগুলোকে সব রোদে মেলে দিয়েছিলাম। আর আজকে কিছু কেচেছিলাম, সেগুলোকেও মেলে দিয়েছিলাম, তো শুকিয়েছে, সেগুলো নিয়ে এলাম। তো এখন সেগুলোকে এবার ভাঁজ করে রাখবো। আমি একটা একটা করে জামা কাপড়গুলো ভাঁজ করে সব আলনার মধ্যে রেখে দিলাম গুছিয়ে। আর একটু যদি গুছিয়ে না রাখি, এলোমেলো হয়ে থাকে ঘরগুলো, তো দেখতে ভালো লাগে না। তো সেই জন্য জামা কাপড়গুলোকে এখন আমি গুছিয়ে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো আয়রন করে নেব। এখানে দেখো মুদিখানার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনানো হয়েছে। তো সেগুলোকে এখন আমি যার যার কৌটোয় সেগুলোকে ভরে নিচ্ছি, তারপরে যার যার জায়গা মতো রেখে দিচ্ছি সাজিয়ে। আর যেগুলো ধরবে না সেগুলোকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিই, আবার শেষ হলে ঢালি। এখন সন্ধ্যাবেলায় বসে বসে একটু টিভি দেখছি, আর এত মশা কামড়াচ্ছে যে থাকতেই পারছি না মশার জ্বলনে। তো চলো, ছেলে গেছে টিউশন, তো টিউশন থেকে আসুক, এসে আবার ছুটতে হবে ডাক্তারখানা, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছে, তো ডাক্তারখানা যাব। তো আসুক তারপরে। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ডাক্তারখানা। ছেলে চলে এসছে টিউশন থেকে, ওকে এখন মুড়ি দিয়েছি খেতে, খাচ্ছে। তো খাওয়া হয়ে গেলেই যাব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে।
তো দেখো ডাক্তারখানায় চলে এসেছি, একজনের পরেই আমরা পাবো। তো এখন ডাক্তারবাবু অন্যজনকে ওষুধ দিচ্ছে। আমরা এখন যাচ্ছি ডাক্তারখানা থেকে বাড়ি যাচ্ছি, রাস্তায় হেঁটে হেঁটে অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার ছেলের একটু ঠান্ডা লাগা ধাত আছে, খুব ঘন ঘন ঠান্ডা লাগে, তো তাই ওকে একটু পায়ে তেল মালিশ করে দিচ্ছি। আর ঠান্ডা লাগলে ওর শ্বাসকষ্ট হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।